নমস্কার, আমি সমরেশ সরকার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামী সোমবার মার্কেটটা কেমন থাকতে পারে, কোন কোন লেভেল নিফটি এবং ব্যাংক নিফটিতে আমরা খেয়াল করতে পারি, এবং তার সাথে সাথে আজকে মার্কেটটা কেমন ছিল সেটা নিয়েও একটু ডিসকাশন করব। কিছু নিউজ মার্কেটের মধ্যে আছে, সেগুলো আপনাদেরকে জানাবো। এখন বিষয় হচ্ছে, মার্কেট তো মার্কেটের মতো চলবে। মার্কেট যখন কারেকশন হয় তখন আমরা অনেকেই বলি যে এই নিউজের জন্য মার্কেট নিচে এসছে। মার্কেট যখন উপরে ওঠে তখন আমরা বলি যে মার্কেট, আমরা বায়াররা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই সমস্ত আলোচনা তো আপনাদের সাথে থাকবেই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যদিও কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন দেওয়া হয় না, আমি চেষ্টা করি যখন কোনো কিছু নিউজ মার্কেটের মধ্যে আসে বা আপনাদের সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবার চেষ্টা করি। আর আজকের মার্কেটটা আমরা দেখলাম যে মার্কেটটা ওপেন হওয়ার সাথে সাথে আমরা একটা ব্যাপক ফল ডাস্টেগলি নিচে আসলো মার্কেট। এবং মার্কেট 25,300 নিচেও মার্কেট এসে সেখান থেকে একটা বাউন্স করে উপরে আসলো সাপোর্ট নিয়ে। তো যাই হোক, আজকের মার্কেটে যে নিউজ সেটা আমরা কিছুদিন আগে আমরা শুনছিলাম। লাস্ট ট্রেডিং সেশনের আগে আমরা শুনছিলাম যে ইন্ডিয়া এবং ইউএস এর যে ট্রেড ডিল সেটা আগামী কিছু সপ্তাহের মধ্যে সেটা হতে চলেছে। এটা মার্কেটের মধ্যে কিছুটা পজিটিভনেস দেখালেও আজকে মার্কেট খোলার পরে আমরা যে নিউজটা মার্কেটের মধ্যে পেলাম সেটা হচ্ছে, ইরানে যে আমাদের ভারত সরকারের তৈরি যে চাবাহার বন্দর বা পোর্ট, সেই পোর্টে ইউএস প্রেসিডেন্ট স্যাংশন লাগিয়েছেন। আগামী 29 তারিখ থেকে এই পোর্টের উপরে স্যাংশন লাগাচ্ছেন। তো এটা কোথাও না কোথাও ভারত সরকারের ইনভেস্টমেন্ট। ভারত সরকার এখান থেকে, আমাদের যে সরকার এখান থেকে, এই যে পোর্ট, এই পোর্ট দ্বারা আমরা বিভিন্ন ও, দেশে, যেমন ইরান, ইরান থেকেও আহ, যে রাশিয়ার যে একটা ট্রেন লাইন হওয়ার কথা চলছিল বা সেই কাজটা শুরু হয়েছে জানা যাচ্ছিল। তো যাই হোক, এটা যে কোনো দেশের উপরে তো এটা ইম্প্যাক্ট পড়বেই এরকম কোনো স্যাংশন যদি লাগায়। আগামী 29 তারিখ থেকে এটার বিষয়ে জানা যাবে। তো দেখা যাক আগামী 29 তারিখের পরে আমরা কিভাবে মার্কেটের মধ্যে এটাকে ইম্প্যাক্ট দেখতে পারি। আর একটা নিউজ ছিল, সেটা হচ্ছে আদানি গোষ্ঠীর উপরে হিন্ডেনবার্গ যে রিপোর্ট তৈরি করেছিল, সেই রিপোর্টের আজকে আমাদের কোর্ট থেকে হিন্ডেনবার্গের যে রিপোর্টের যে শুনানি, সেই শুনানিতে আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দেওয়া হয়েছে। তো কোথাও না কোথাও আদানির যে শেয়ার, সেই শেয়ার গুলোতেও আমরা তার ইম্প্যাক্ট কিছুটা দেখলাম। তো আগামী দিনে নিফটি এবং ব্যাংক নিফটিতে যে লেভেলগুলো আমরা ডিসকাশন করতে চলেছি, সেই লেভেলগুলো চলুন একবার দেখে নিই স্ক্রিনে। ভিডিও লেন্দি করব না, তার কারণ ছুটির সময় আপনারা ছুটিও কাটাবেন। তো কাজের কথা, যে লেভেলের কথা, সেই লেভেলগুলো আপনাদের সাথে ডিসকাশন করি, চলুন। আপনারা যে আমার স্ক্রিনে যে টার্মিনাল দেখছেন, এটা ধন অ্যাপের টার্মিনাল। ঠিক আছে? আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ধনের অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন আমরা প্রথমে নিফটিতে কিছু লেভেল ডিসকাশন করব, তার উপরে ব্যাংক নিফটিতে আপনাদের সাথে কিছু লেভেল ডিসকাশন করব। নিফটিতে আমরা আগামী দিন বা সোমবারে যে লেভেলটা রাখছি, আমি বিশেষ করে লেভেলটা রাখছি, আমি রাখছি 25,357। ঠিক আছে? আপসাইড এবং ডাউন সাইডে রাখছি 25,300। 25,300 আর 357, এই 50 পয়েন্টের এইটুকু আমি রাখছি হচ্ছে ট্রাপ জোন। এইটুকুর মধ্যে মার্কেট আপনাকে ট্রাপ করার সম্ভাবনা বেশি থাকবে। 25,357-র উপরে মার্কেট যদি সাস্টেন করে তাহলে প্রথম টার্গেট আমাদের দিতে পারে 25,420, সরি 25। এবং তার উপরে যদি মার্কেট আমাদের সাস্টেন করে তাহলে আমরা এসএলটাকে ট্রেলিং করে নিয়ে যেতে পারি এবং পরবর্তী যে টার্গেট, সেই টার্গেট আমরা রাখতে পারি 25,450। ঠিক আছে? ডাউন সাইডের জন্য যদি আমরা টার্গেট রাখি, সেটা ডাউন সাইডে 25,300 নিচেই ডাউন সাইডে প্ল্যান করব। প্রথম টার্গেট আমি রাখতে চলেছি সেটা হচ্ছে 25,200, 25,230। দেন সেকেন্ড টার্গেট আমি রাখতে চলেছি 25,200, সরি এটা 25,250। 25,250 এবং 25,200 আমি সেকেন্ড টার্গেট রাখছি। ট্রাপ জোন আমি রাখছি হচ্ছে 25,357 টু 25,300, এটুকু জোন আমি নিফটিতে ট্রাপ জোন হিসাবে রাখছি। ব্যাংক নিফটিতে একবার দেখবো। ব্যাংক নিফটিতে যে লেভেল, সে লেভেল আমি আপনাদের সাথে ডিসকাশন করছি। এটা 5 মিনিটের চার্ট। 5 মিনিটের চার্টে যদি আমি দেখি, সেটা হচ্ছে ব্যাংক নিফটিতে
55,500, 55,500, আর আহ 55,417, 55,530 টু 417, এই জোনটুকু আমি ট্র্যাপ জোন রাখছি। ঠিক আছে, বা আপনি যদি সেফেস্ট হন তাহলে আপনি আর একটু জোনটা উপরে করে রাখেন, সেটা হচ্ছে 55,570। ঠিক আছে, 570, এই যে এই যে জোন, এই জোনটুকু আমি ট্র্যাপ জোন রাখছি। আমি 55,570-এর উপরে যদি মার্কেটকে দেখি সাস্টেন করছে, তাহলে প্রথম টার্গেট রাখতে চলেছি, সেটা হচ্ছে 55,700 একটা টার্গেট। আর তার উপরে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে 55,820 একটা টার্গেট রাখতে চাইছি। ঠিক আছে, ব্যাংক নিফটিতে নিচের দিকে আমরা যদি দেখি, সেটা হচ্ছে 55,417-এর নিচে মার্কেট যদি সাস্টেন করে, তাহলে 55,310 আরামসে পাওয়া যেতে পারে একটা মুভ। তারপরে 230, তারপরে 55,200-র একটা, সরি, 55,175-এর একটা মুভ আমরা দেখতে পারি। ঠিক আছে, এই জোনটুকু ট্রাপ জোন হিসাবে রাখছি। আমার ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।